আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সূরা নাসর শিখব ইনশাআল্লাহ। প্রসেসটা হচ্ছে যে প্রতিটা শব্দ আমি ভেঙে ভেঙে বলবো, উচ্চারণগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দিব এবং প্রতিটা শব্দ বলার পরে আপনাকে আমি সময় দিব, সুযোগ করে দেব বলার জন্য। আপনি যদি সেই সময়টাতে আমার সঙ্গে প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে, আপনি যদি একেবারেই শুদ্ধ পড়তে না জানেন তারপরেও কিন্তু আমার সঙ্গে প্র্যাকটিস করে করে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সো এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, অতএব যখন আমি আপনাকে বলতে বলবো আপনি মুখ খুলে বলবেন, চুপ করে থাকা যাবে না। তো প্রসেসটা যদি ইতিপূর্বে আপনি ফলো করে থাকেন তাহলে আপনার জন্য ইজি, আর যদি না ফলো করে থাকেন কোনো সমস্যা নেই, আপনি পড়তে পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। আমার বলার পরে আপনি বলবেন, রিপিট করবেন। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন। মাশাআল্লাহ। আপনি কিন্তু চাইলে সাথে একটা কোরআন নিয়ে বসতে পারেন, যেমন আমার কাছে আছে ইসলামাইজের সহজ কোরআনটা। এটাতে প্রতিটা আয়াতের পাশাপাশি বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে, অনুবাদ দেওয়া আছে, যার কারণে আরবিটা কি হবে আপনি বাংলায় দেখতে পাচ্ছেন, পাশাপাশি এটার অর্থটা কি বা অনুবাদটা কি সেটাও কিন্তু আপনি পড়তে পারছেন। অর্থাৎ শুধু কিন্তু আপনি শুদ্ধ করে পড়ছেন না, পাশাপাশি আপনি কোরআনের অর্থও বুঝতে পারছেন। সো যদি আপনি এই কোরআনটা সংগ্রহ করতে চান ইসলামাইজ থেকে, তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01401660566, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা সামনে আগাই। এছাড়াও স্ক্রিনে দেয়া থাকবে বাংলা উচ্চারণ এবং আরবি ইবারত। আপনি আরবি দেখবেন, আরবি বুঝতে না পারলে বাংলা দেখবেন, পাশাপাশি হচ্ছে আমি কিভাবে বলছি, আমার মুখের দিকে তাকাবেন, ঠোঁটের দিকে তাকাবেন, উচ্চারণের দিকে খেয়াল করবেন, তারপরে গিয়ে আপনি বলবেন। তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক ইজি হবে ইনশাল্লাহ। জি, আমরা শুরু করছি। আমার বলার পরে বলুন। ইযা জা। জি, আবারও। ইযা নরম হবে, যা এটা আবার শক্ত হবে এবং 4 আলিফ টান হবে। ইযা জা, ইযা জা, এভাবে। মানে এটা একটা জাস্ট কি বলে অনুমান করা যে 4 আলিফ পরিমাণটা কেমন হতে পারে। আপনার 4 আঙ্গুল উপরে উঠাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আপনি টান দিলে মোটামুটি বলা যায় যে আপনার 4 আলিফ টান হয়ে গেছে। এটা প্রথমের দিকে প্র্যাকটিস করতে একটু প্রয়োজন হয়, কিন্তু পরবর্তীতে অটো হয়ে যাবে, তখন আর আপনাকে মাপা লাগবে না। ওকে, আমরা আবারও বলি। ইযা জা। জি, আবার বলুন। ইযা জা। মাশাআল্লাহ, আপনার সুন্দর হচ্ছে। আপনি আবারও বলুন। ইযা জা। মাশাআল্লাহ। এবার বলুন আনাসরুল্লাহি। আবার নাস, নাস, নাস না, নাস, নাস। খেয়াল করে পড়তে হবে, একটু মোটা হবে। নাস, নাস, নাস। রুল্লাহি। জি, আবার নাসরুল্লাহি। আবার নাসরুল্লাহি। মাশাআল্লাহ। এবার পরের শব্দ। এবার বলুন ওয়াল ফাতহ। ওয়াল, মূলত ওয়াল ফাতহু, কিন্তু যখন আমরা অক্ফ করছি তখন হায়ে
জজম হয়ে যাচ্ছে, যার কারণে ওয়াল ফাতহ। জি, আবারও ওয়াল ফাতহ। মাশাআল্লাহ, আরেকবার ওয়াল ফাতহ। যখন আপনি ওয়াওয়ের উচ্চারণ করবেন তখন আপনার ঠোঁট গোল করবেন, ওয়াল ওয়াল ফাতহ, পা পা। যখন ফায়ের উচ্চারণ করবেন তখন আপনার নিচের ঠোঁটের উপরে আপনার উপরের যে মাড়ির দাঁত, এই দাঁত লাগবে। এই যে ফাতহ ফাতহ। জি, ওয়াল ফাতহ। ও, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনি কিন্তু পৃথিবীর সবচেয়ে উত্তম কাজটা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম। সো আপনি সর্বোত্তম কাজ করবেন আর শয়তান আপনাকে ধোকা দিবে না, এটা কখনোই হতে পারে না। সো এই সময় কিন্তু আপনার অনেক ডিস্ট্রাকশন আসবে, শয়তান বারবার ঘুতাবে যে থাক এটা সেভ করে রাখো, তুমি পরে শিখিও। হ্যাঁ, আচ্ছা এখন তো ব্যস্ত আছি, অন্য কাজটা আগে করি, এটা পরে করব। শয়তানের কোনো ধরনের প্ররোচনায় আপনি পড়বেন না। আপনি মনোযোগ সহকারে এই ক্লাসটা শেষ করুন, এন্ড দেন আপনি বাকি কাজগুলো করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবেন। ধরুন এই ক্লাসটা আপনি স্কিপ করে যদি অন্য কাজ করেন, ওই কাজটা করতে যত সময় লাগবে এই ক্লাসটা শেষ করার পর আপনি সেই কাজ করতে দেখবেন যে এখানে যতটুকু সময় দিয়েছেন তার চেয়ে কম সময়ের মধ্যে সেই কাজটা আপনি ডান করে ফেলতে পারবেন। দিস ইজ বারাকা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য শয়তানের ধোকায় পড়বেন না, ভিডিওটা মনোযোগ সহকারে শেষ করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে অনেক বেশি উপকৃত হবেন। শুধু তাৎক্ষণিক উপকৃত না, একদম দুনিয়া থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত উপকৃত হবেন ইনশাআল্লাহ। কোরআন যারা শিখে এবং সহিশুদ্ধভাবে শিখে তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় লাভবান হয়। এগুলো নিয়ে আলাপ হয়েছে, আরো আলোচনা আসবে ইনশাআল্লাহ। চলুন আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা শব্দে শব্দে কিন্তু এই আয়াতটা পুরোটা শেষ করে ফেলেছি। এখন আমরা পুরো আয়াতটা একসঙ্গে বলবো ইনশাআল্লাহ। জি, আমার বলার পরে বলুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জি, মাশাআল্লাহ, আমি ধরে নিচ্ছি আপনি সুন্দরভাবে পড়েছেন। যদি এখনো না হয়ে থাকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রথমে আপনার ব্রেইনকে আপনি বলুন যে আল্লাহ কুরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছেন, সো দ্যাট যেহেতু আল্লাহ সহজ করে দিয়েছেন কোনোভাবে এটা কঠিন না, ভেরি ইজি। জাস্ট আমার বারবার চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। সমস্যা নেই, প্র্যাকটিসে আবারও আসবে, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন যে হয়ে যাবে। ওকে, যখন আপনি পড়বেন তখন খেয়াল করবেন প্রথমে যে আপনার যেন উচ্চারণগুলো সঠিক হয়, উচ্চারণে যেন কোনো ভুল না হয়, টানগুলো যেন সঠিকভাবে হয়, গুন্নাগুলো যেন সঠিকভাবে হয়। যখন সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে তারপরে গিয়ে আপনি মনের মাধুরী মিশিয়ে যে সুর আপনার ভিতর থেকে আসে, আল্লাহ আপনাকে যে কণ্ঠ দিয়েছেন সেটার মাধুরী মিশিয়ে আপনি তেলাওয়াত করবেন। বাট প্রথমে সহিশুদ্ধভাবে করে নিতে হবে। ওকে, আমি আবারও বলছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। আমার বলার পরে বলুন, ওয়ারাআইতান। মাশাআল্লাহ, এখানে আরেকটা সুবিধা আছে। এই যে দেখেন, আমরা ওয়ারাআইতান যে গুন্না করলাম, গুন্নার জায়গাটা কিন্তু হলুদ কালার দিয়ে মানে ইন্ডিকেট করা আছে যে এখানে গুন্না হবে। অতএব এটা কিন্তু ইজি। যদি আপনি এই কোরআনটা সংগ্রহ করেন তাহলে এই জায়গাগুলো বুঝতে আপনার অনেক বেশি সুবিধা হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে ওয়ারাআইতান, তান এখানে কিন্তু ওয়াজিব গুন্না, আমরা ওয়াজিব গুন্নাটা সুন্দরভাবে আদায় করব ইনশাআল্লাহ। আমার বলার পরে আবারও বলুন, ওয়ারাআইতান। মাশাআল্লাহ, আবার ওয়ারাআইতান। মাশাআল্লাহ, এবার বলুন, নাসায়াদ। আবার নাসায়াদ। জি, আবার
নাস, না, নাসায়াদ। জি, আমি সায়াদ কেন এখানে ধাক্কা দিচ্ছি, কারণ এটা দালটা হচ্ছে কলকলার হরফ। 5টা কলকলার হরফ আছে, যেই হরফগুলোতে যজম হলে আপনাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। তার মধ্যে হচ্ছে কফ, ক, বা, জিম, দাল। এই 5টা হরফে কলকলা হয়। আপনি যখনই যজম দেখবেন তখন কলকলা করবেন। এখানে কিন্তু এটাও খয়েরি রং দিয়ে এই দালে ইন্ডিকেট করে দেওয়া আছে যে এখানে কলকলা হবে। ওকে, তাহলে আমরা আবারও ট্রাই করি। নাসায়াদ। জি, মাশাআল্লাহ। এবার বলুন খুলুনা। আবার খুলুনা, আবার খুলুনা। হু যখন বলছি তখন কিন্তু আমার ঠোঁট গোল হচ্ছে, লু বলছি তখন এক আলিফ টান হচ্ছে না, খুলুনা। জি, এবার বলুন ফি দীনিল্লাহি। আবার ফি দীনিল্লাহি। আমি একেবারে ভেঙে ভেঙে বলছি যেন আপনার বুঝতে খুব বেশি সুবিধা হয়। যদি আরো কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলো সেভাবে আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার ফি দীনিল্লাহি। মাশাআল্লাহ। আবার ফি দীনিল্লাহি। জি, এবার বলুন আফওয়াজা। জি, আফ, আফ, ওয়া, ওয়া, যা, যা, যাটা একটু শক্তভাবে বলতে হবে। ওকে, আফওয়াজা। জি, আবার আফওয়াজা। মাশাআল্লাহ, আপনি কিন্তু চমৎকার করছেন। ওকে, আমরা এখন পুরো আয়াতটা পড়বো ইনশাআল্লাহ। আমার বলার পরে বলুন, অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই বলবেন, চুপ করে থাকবেন না। ভুল হোক যাই হোক, ভুল হোক যাই হোক, আপনি উচ্চারণ করলেন মানে নেকি পাইলেন। আল্লাহ তাআলা প্রতিটা হরফে হরফে আপনাকে নেকি দিচ্ছেন। সো আপনি কিন্তু চতুর্দিক দিয়ে লাভবান হচ্ছেন। একদিক দিয়ে আপনি আপনার সহি শুদ্ধতা বাড়ছে, ক্লিয়ারিটি বাড়ছে, অন্যদিকে আপনার জানা হচ্ছে বিষয়গুলো, আবার ফির প্রতিটা হরফে হরফে আপনি নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যে কি এক নেয়ামত, সুবহানাল্লাহ। যে শিখছে সেও দামি, যে শেখাচ্ছে সেও দামি, আবার প্রতিটা হরফে হরফে নেকি পাচ্ছি। সুবহানাল্লাহ, মানে আনবিলিভেবল। ওকে, আমরা পুরো আয়াতটা পড়ি। আমার বলার পরে বলুন। যখন বলবো তখন ঠোঁটের দিকে খেয়াল রাখবেন কিভাবে আমি উচ্চারণগুলো করছি। ওকে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। জি, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আবার আরেকবার বলবো। ওকে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা পরের আয়াতে চলে যাচ্ছি। এবার বলুন ফাসাব্বিহ বিহামদি। জি, মাশাআল্লাহ। আবারও বলুন ফাসাব্বিহ, সাব্বিহ বিহামদি। জি, আবার ফাসাব্বিহ বিহামদি। হ্যাঁ, আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে আপনি যদি আপনার তেলাওয়াত আমাকে শোনাতে চান বা কোনো বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, তাহলে আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি সেখানে জয়েন হতে পারেন এবং সেখানে যে কোনো কোশ্চেন করতে পারেন। ইনশাআল্লাহ আমি তাৎক্ষণিক আপনাকে সাপোর্ট দিতে পারবো। যদি সেই সিক্রেট গ্রুপে যুক্ত হতে চান তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপে শুধু একটা নক দিবেন যে আমি
কোরআন শিক্ষার গ্রুপে অ্যাড হতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো আমি আগেই বলেছি, আবারও বলছি 01401660566। ওকে, আবার বলুন ফাসাব্বিহ বিহামদি। আবার ফাসাব্বিহ বিহামদি। মাশাআল্লাহ। এবার বলুন রব্বিকা। আবার রব্বিকা। আবার রব্বিকা। মাশাআল্লাহ। এবার বলুন ওয়াস্তাগফির। এখানে কিন্তু মূলত ওয়াস্তাগফির হু ছিল, হু আছে, কিন্তু যখন আমরা ওয়াকফ করছি তখন শেষের অক্ষরে জজম হয়ে যাচ্ছে, যার কারণে ওয়াস্তাগফির। জি, ওয়াস্তাগফির। মাশাআল্লাহ। আবার ওয়াস্তাগফির। চমৎকার। এবার আমরা আয়াতটা পড়ি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মাশাআল্লাহ। আবার বলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মাশাআল্লাহ। এবার কিন্তু শেষ আয়াত। চমৎকার। মানে আমরা পড়তে পড়তে পুরো শেষের দিকে চলে এসেছি। এবার শেষ আয়াতটা আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। ওকে, আমার বলার পরে বলুন ইন্নাহু কানা। জি, আবার ইন। এখানে কিন্তু ওয়াজিব গুন্না এক আলিফ, নাহু এখানে এক আলিফ, কানা কা আবার এক আলিফ, ইন্নাহু কানা। জি, বলুন। মাশাআল্লাহ। আবার ইন্নাহু কানা। মাশাআল্লাহ। আরেকবার ইন্নাহু কানা। চমৎকার। এবার বলুন তাওয়াবা। মাশাআল্লাহ। আবার তাওয়াবা। জি, আপনি তাওয়াবা শেষে দেখবেন যে তাওয়াবান আছে, কিন্তু কেন বা হলো? কারণ এখানে মধ্যে আওয়াজ নামে একটা নিয়ম এসেছে, যার কারণে তাওয়াবা জাস্ট এক আলিফ টান হবে। তাওয়াবা। জি, তাহলে পুরো পাঠটা বলি। ইন্নাহু কানা তাওয়াবা। আবার ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ভেঙে ভেঙে পুরো সূরাটা শেষ করে ফেলেছি। এখন আমি প্রতিটা আয়াত একবার করে বলবো, আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি বলবেন। এভাবে আমরা পুরো সূরাটা শেষ করে ইনশাআল্লাহ ভিডিও শেষ করব। ওকে, আমার বলার পরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। এবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মাশাআল্লাহ। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفره. ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সূরা নাসর এটার মশক করলাম।
আমি চেষ্টা করেছি প্রতিটা শব্দ ভেঙে ভেঙে পুরো বিষয়টা আপনার সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং আমি খুব বেশি আশাবাদী যে এতক্ষণে আপনি সুন্দরভাবে সূরা নাসর শিখে ফেলেছেন। যদি এখনো না শিখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, ভিডিওটাকে আপনি আবারও দেখুন এবং আবারও প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের উপরে আসলে কোনো কিছু নেই, রিপিটিশন ইজ দ্য মাদার অফ লার্নিং। সো যত বেশি রিপিট করবেন তত বেশি ভালো হবে, সুন্দর হবে এবং পারফেক্ট হবে। সো ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তাদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হয়। দেখুন, আপনি যদি ওসিলা হয়ে যান, আপনার কারণে কেউ এই ভিডিওটা দেখলো, শিখলো, সে মানে সারা জীবনে উপকৃত হবে, সারা জীবনে সে এটার উপর আমল করবে। এবং এই যে আপনি তাকে পৌঁছায় দিলেন, শেয়ার করলেন, যার কারণে কিন্তু আল্লাহ তাআলা সে যে আমল করবে তার একটা সওয়াবের অংশ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সো নেক্সট নিয়ত ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক, আমি সেই দোয়া করি। আর যদি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।